হ্যালো এভরিওয়ান, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। চলুন পোর্টফোলিও রিভিউ করা যাক আমার পোর্টফোলিও। আর আজকে এই কোয়েশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব স্পেসিফিক্যালি। যখনই আমরা, এটা হয়তো অনেকেই দেখেছেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, যখনই আমরা কোনো স্টকে ইনভেস্ট করি তারপর থেকেই স্টকটা কেমন রেড হতে শুরু করে, তাই না? আমাদের প্রফিট তো হয় না, ওটা লস হতে শুরু করে। কেন এটা হয়, মানে এটার সঙ্গে কী করা যায়, তো সেটা নিয়ে আজকে একটা জাস্ট ইনফর্মালি বলবো। আশা করছি আপনাদের সুবিধা হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কিছু ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো প্লিজ দেখুন, সেগুলো আপনাদেরই হেল্প হবে। তো চলুন শুরু করা যাক। ডাইরেক্টলি আমি আমার গ্রো অ্যাপ খুলি এবং সেখানে গিয়ে আমি আমার পোর্টফোলিওটা রিভিউ করি। আপনাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে জানান, আমি সেগুলো রিপ্লাই করবো। আর চলুন শুরু করা যাক। গ্রো অ্যাপ খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে প্রথমে আমি আমার পোর্টফোলিওটা একটু ডিসকাস করে নিই, তারপরে আজ যে কোয়েশ্চেনটা বললাম সেটা নিয়ে আলোচনা করবো, যে আমরা কোনো স্টকে ইনভেস্ট করার পরেই হঠাৎ করে দেখি যে সেই স্টকটা পড়তে শুরু করেছে, কেন সেটা হয়। তো চলুন ফার্স্টে আমি আগে আমার পোর্টফোলিওটাকে দেখিয়ে নিই আপনাদেরকে। আমি রেগুলার যেটা করি সেটা হচ্ছে, দেখুন আজকে নিফটি 50 রিটার্ন দিয়েছে 0.04, সেখানে আমার রিটার্ন হচ্ছে 0.93। এটা যে কতটা সিগনিফিক্যান্টলি বেশি সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। 0.04, সেখানে আমার প্রায় 1%-এর কাছাকাছি আমার ওয়ান ডে রিটার্ন। তো সেটা অনেকটা হিউজ গ্যাপ। সেন্সেক্সও মোটামুটি রিটার্ন দিয়েছে আজকে। তবে ওভারঅল আজকে মার্কেট পজিটিভ ছিল, ইটস গুড। মার্কেট পজিটিভ থাকলে খারাপ নয়, তবে মার্কেট পজিটিভ থাকলে ইনভেস্টমেন্টের জায়গা অনেক কমে যায়। তো আরেকবার আমি আমার পোর্টফোলিওটা দেখিয়ে নিই যে কী আছে। সেখানে প্রথম দুটো দেখতেই পাচ্ছেন, গোল্ডে ইনভেস্ট করেছিলাম, সেগুলোই আছে। আপার ইন্ডাস্ট্রি তো বেড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। টিভিএস মোটরসও ভালোই বাড়ছে। ফর্টিস হেলথ কেয়ার বেড়ে গেছে। মতিলাল ন্যাসড্যাক অ্যাজ ইউজুয়াল আজকে আমিও ইনভেস্ট করতে পারিনি, কারণ সেই সমস্ত বায়ার, কোনো সেলার নেই। নারায়ণা হেলথ কন্টিনিউয়াসলি পড়ছে, বেশ কয়েকদিন ধরে আমি দেখছি পড়েই যাচ্ছে। সানফার্মা মোটামুটি অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, খুব একটা বিশাল ভালো রিটার্ন নয়। সানফার্মা আমি অনেক দিন ধরে রেখেছি, কিন্তু স্টিল আমি সেই রকম ভালো রিটার্ন এখনও পাইনি। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড খুব একটা ভালো পাইনি। এটা হচ্ছে আরেকটা গোল্ডের ইটিএফ, কারণ আপনারা জানেন আমি বলেছিলাম যে এসজিবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। এসজিবি ছিল গোল্ডের সবচেয়ে বেস্ট অপশন, কিন্তু সেটা এখন বন্ধ। তার কারণে আপনারা করতে পারেন গোল্ড ইটিএফ, এখন ইনভেস্ট করতে পারেন। এবার আমি এটাতে করেছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ। সেটা আমার ইচ্ছে, মানে আমার মনে হয়েছে তাই। অনেক ভালো ভালো গোল্ড ইটিএফ আছে, সেটা নিজেরা রিসার্চ করুন, তারপরেই ইনভেস্ট করুন। তো সেটাই বেটার, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমি বারবার সেটা বলি। এইচডিএফসি ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি খারাপ পারফর্ম করছে স্টক ওয়াইজ, তো তার কিছু কারণও আছে, সেটা যদি আপনারা জানতে চান আমি একদিন ডিসকাস করে নেব। তবে বরুণ বেভারেজ আছে, খুব বাজে রিটার্ন দিয়েছে। পিআই ইন্ডাস্ট্রিজ আমি আলোচনা করেছিলাম কালকে। কেপি টেক নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম ওর ফান্ডামেন্টালস এই গ্রো অ্যাপ থেকে। তো জানি না দেখেছেন কিনা, যদি দরকার থাকে সেগুলো আপনারা দেখতে পারেন আমার কালকের ভিডিওতে। আর আদারওয়াইজ ওভারঅল পোর্টফোলিও আমার আজকে ভালোই রিটার্ন দিয়েছে। দেখুন বাড়া কমা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার পোর্টফোলিও কনসিস্টেন্টলি পারফর্ম করছে কিনা। মানে একদিন খুব ভালো রিটার্ন দিল আর একদিন খুব খারাপ রিটার্ন দিল, সেরকম কোনো মানে নেই। আলটিমেটলি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তার থেকে আপনি রেগুলার বেসিসে সেটা গ্রো করছেন কিনা। মার্কেট গ্রো করছে সেখানে আপনার পোর্টফোলিও মার্কেটকে বিট করলে তবেই বুঝতে পারবেন যে আপনার একটা বেটার পোর্টফোলিও তৈরি হয়েছে। তো আজকে যেই কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করার ছিল সেটা হচ্ছে যে, ধরুন যখনই আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে এই কোম্পানিটা পড়তে শুরু করে দিয়েছে। এটার অনেকগুলো কারণ হতে পারে। সবচেয়ে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বলি, সেটা হচ্ছে সবাই মোমেন্টামে ইনভেস্ট করতে চায়। মানে ধরুন সবাই দেখছে যে আগামী এক বছর স্টকটা বা আগামী এক মাসে একটা স্টক 30% রিটার্ন দিয়েছে, তো চলো এই সময় আমি একটু স্টকে ইনভেস্ট করে দিই। কিন্তু দেখুন প্রতিটা স্টকের শেয়ার মার্কেট একটা নিয়ম আছে, একটা সাইকেলে চলে। যখনই একটা স্টক সিগনিফিক্যান্ট একটা মোমেন্টামে থাকে বা একটা রান আপ দিয়ে দেয়, তারপরেই যারা ওখানকার ভালো ইনভেস্টার বা যারা বড় বড় ইনভেস্টার, তারা না প্রফিট বুকিং করে। প্রফিট বুকিং করার সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে প্রফিটটা নিয়ে নেয়। প্রফিট বুক করার জন্য আর আপনি হয় কি ওই ট্র্যাপে পড়ে যান, মানে যখন শেয়ারটা উঠছে আপনি তখন সেই মোমেন্টামে লাগিয়ে দিলেন, দিয়ে আপনি হয়তো এই টপ পজিশনে লাগিয়ে দিলেন। ঠিক আছে, এই টপ পজিশনে লাগালেন, এইখান থেকে যে 30% অলরেডি রান আপ হয়ে গেছে, 30% স্টকটা বেড়ে গেছে। ফলে যারা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা সেখান থেকে প্রফিট বুক করে স্টকটাকে আবার একটু সঠিক ভ্যালুয়েশনে নেওয়া হবে, কারণ তাদের তো ইনভেস্ট করার জায়গা লাগবে। কারণ এই পজিশনে তারাই ইনভেস্ট করবে যারা জানে না, যারা এই রিটেল ইনভেস্টার, যাদের টাকা শেয়ার মার্কেটে ডোবে, তারাই এই পজিশনে ইনভেস্ট করে। এই পজিশনে ইনভেস্ট যাতে আপনি করেন, সেই কারণের জন্যই সবাই চায় যে এই পজিশনে গিয়ে আপনি ঢুকুন, আর তারপরে আপনার স্টকটা রিটার্ন আপনি আর জেনারেট করতে পারবেন না। কারণ আপনি যদি একটা হায়ার টপে গিয়ে ঢোকেন, তাহলে কী করে আর আপনি সেখান থেকে রিটার্ন জেনারেট করবেন। তো সেই কারণের জন্য যখনই প্রফিট বুকিং হয় তখনই সেটা নেমে যায়। ফলে আপনাদেরকে দেখতে হবে, এখানে আমি দুটো সলিউশন দেবো। ফার্স্ট, তো যখন একটা স্টক মোমেন্টামে আছে আপনি আগে অবজার্ভ করুন, বেশ কিছুদিন অবজার্ভ করুন। যদি আপনি দেখেন যে স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং, আপনি রিসার্চ করে ফেলেছেন যে এই স্টকটাতে আপনি ইনভেস্ট করবেন, মন থেকে আপনি ডিসাইড করে ফেলেছেন, তাহলে আগে কিছুদিন স্টকটাকে অবজার্ভ করুন। আগে মোমেন্টামটা দেখুন যে স্টকে কী দিকে যাচ্ছে। কারণ ফার্স্ট অফ অল যদি আপনি ট্রেডিং করতে চান, তাহলে আমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ট্রেডিং সম্বন্ধে কিছু জানি না, অতএব আমাকে ট্রেডিং নিয়ে আপনি জিজ্ঞেস করে লাভ নেই। কিন্তু যদি আপনি লং টার্ম ইনভেস্ট করতে চান, লং টার্ম ইনভেস্টমেন্টে ওয়ারেন বাফেটের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে ভালো স্টক কিনতে হবে, রাইট ভ্যালুয়েশনে কিনতে হবে, তবেই আপনি আসল রিটার্নটা বুঝতে পারবেন। মানে একটা স্টক
যদি আপনি হায়ার এই টপটাতে, যেটাকে আপনাকে দেখালাম যে আপনি এই টপে গিয়ে কিনছেন, তারপরে যদি স্টকটা এতটা উঠেও যায়, তাহলে ভাবুন আপনার গেন কতটুকু, শুধু এইটুকু। কিন্তু কেউ যদি এইখানে কেনে, এইখানে কেউ যদি বুঝতে পারে স্টকটা যদি এখানে কিনতে পারে, তাহলে হচ্ছে সে কতটা গেন পাচ্ছে, এতটা। তাহলে একই স্টক আপনিও ইনভেস্ট করছেন, আরেকজন ইনভেস্ট করছে, সে এখানে হয়তো 100% রিটার্ন জেনারেট করছে, আপনি হয়তো সেখানে 10% রিটার্ন জেনারেট করছেন। ফারাকটা বুঝতে পারলেন, ফান্ডামেন্টাল ফারাকটা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গায় এন্ট্রি নিচ্ছি, সেই ভ্যালুয়েশনটা কী। এবার আপনি যদি আমাকে বলেন যে দাদা আমি এত কী করে বুঝবো কখন এই সময় ডাউন, আমি কী করে বুঝবো এর নিচে, সেই কারণেই তো বলি দাদা লং টার্ম ইনভেস্ট করুন। লং টার্ম ইনভেস্টমেন্ট করলে কী হয়, মানে ধরুন আপনি যদি একটা স্টকে, আপনি ধরে নিলাম আপনি এখানে কিনে নিয়েছেন, ঠিক আছে, আজকে সেই স্টকটা আপনি রিসার্চ করে দেখে ফেলেছেন যে এই স্টকটার আপনার খুব ভালো মানে সিনারিও হতে চলেছে, ভবিষ্যতে এটা ভালো রিটার্ন দেবে। তাহলে যখনই এই স্টকটা এখানে চলে যাবে, তারপরে যেটা আপনাকে বললাম, মানে আমি আবার ফ্রেশ করে দেখাই, ধরুন আপনি একটা স্টকের এই পজিশনে কিনে ফেলেছেন, ঠিক আছে, সাপোজ আপনি এই পজিশনে ভুল করে কিনে ফেলেছেন, কিন্তু আপনার গোলটা হচ্ছে লং টার্মে। তাহলে লং টার্মে যদি আপনার গোল হয়, আর আপনি যদি দেখে ফেলেন যে এই স্টকটা পোটেনশিয়াল আছে, এই স্টকটা ভবিষ্যতে বেটার রিটার্ন দেবে, তাহলে এবার ধরুন এখান থেকে আপনার স্টকটা নেগেটিভ রিটার্ন দেওয়া শুরু করলো, কারণ এই যে বললাম যারা বড় বড় ইনভেস্টার তারা প্রফিট বুক করছে, তাহলে আপনার কাছে, আপনি যদি লং টার্মে থাকেন, তাহলে আপনার কাছে আরও অপরচুনিটি থাকবে যে এই জায়গাটায় এসে আপনি আবার স্টকটা কিছু কিনলেন, আরও কিছু স্টক কিনলেন, ফলে কি আপনার এখানে, তাহলে আপনি অ্যাভারেজ কোন প্রাইসে কিনলেন, এটা অ্যাভারেজ আউট হয়ে গেল। তাহলে আপনি কিনেছিলেন একটা ভুল পজিশনে, কিন্তু যেহেতু আপনার লং টার্ম হরাইজন আছে, আপনাকে কিন্তু ভালো প্রাইসে কেনার সুযোগ আপনি পাবেন, ঠিক আছে, তখন কিন্তু অ্যাভারেজ আউট হয়ে যাবে। ফলে দুটো জিনিস, এক, যদি আপনি ট্রেডার হন, বিশ্বগুরু হন, তাহলে তো আপনি করুন আপনার মতো, আমি জানি না, আমার ট্রেডিংয়ের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি দেখে ফেলেন যে হ্যাঁ এইটা আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার বলে, বা আপনি যদি নিজে রিসার্চ করে দেখেন যে এই স্টকটাতে আমার পোটেনশিয়াল আছে, আমি ভবিষ্যতে এই স্টকে ইনভেস্ট করব, তাহলে সেই স্টকে এক তো ভালো জায়গায় ঢুকুন, বা আপনি যদি বুঝতে পারেন, রিসার্চ করে যদি জানতে পারেন যে একটা ভালো বটম পজিশন, মানে যেখানে স্টকটা সাপোর্ট লেভেল, সেখানে ঢুকছেন, তাহলে আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ যেটা ম্যাক্সিমাম সাধারণ রিটেল ইনভেস্টার করে, আমিও করেছি অনেক ক্ষেত্রে, যে আপনাকে কালকে আমি দেখালাম কেপির টেকনোলজিতে আমার 50% লস কেন হয়েছে, কারণ আমি একটা ভুল পজিশনে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার ফলে কী হয়েছে, তারপরে যখন প্রফিট বুকিং হয়েছে স্টকটার, আমার 50% ধুয়ে গেছে, 50% ওয়াইপ আউট হয়ে গেছে। কিন্তু আমি জানি, আমার পার্সোনালি আমার রিসার্চে আমার যতটুকু জ্ঞান গম্যতে মনে হয়েছে যে আমি স্টকটা আরও কয়েকদিন ধরে রাখবো, তো সেই কারণের জন্য আমি ধরে রেখেছি। তো সেক্ষেত্রে আপনাকে প্যানিক করলে চলবে না, কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল জায়গাতে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে আবার আপনি ভাববেন যে আমার কেন নেগেটিভ হচ্ছে, তাহলে আমার সঙ্গে কোনো ভুল হচ্ছে। ভুল আপনার সঙ্গে দাদা কিছু হচ্ছে না। দুটো জিনিস করুন, আইদার যদি আপনার লং টার্ম গোল থাকে সেটা একটা করুন, আর যদি আপনার লং টার্মের না হয়, যদি ট্রেডিংয়ের থাকে, তাহলে আমি জানি না, আর আপনি নিজে রিসার্চ করুন, যেটা বললাম নিজে রিসার্চ করুন, বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিন, ভালো স্টক বাছুন, সেখানে লং টার্মের জন্য মানে ইনভেস্ট করুন। যখনই স্টকে প্রফিট বুকিং হবে, আবার একটা আপনার অপরচুনিটি আসবে মানে সঠিক প্রাইসে স্টক কেনার, তখন আপনি কিনবেন, তাহলে অ্যাভারেজ হয়ে আপনি একটা যথেষ্ট ফেয়ার ভ্যালুতে আপনি একটা সুন্দর রিটার্ন জেনারেট করতে পারবেন লং টার্মে। ক্লিয়ার? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী বলুন তো, কেউ এই যে আপনাকে আমি ইনফর্মালভাবে বলছি, এগুলো কেউ বলে না, এতেই সমস্যাটা হয়। সবাই এই ভালো করে বানাতে গিয়ে এই প্রবলেমগুলো করে ফেলে। তো যাই হোক, আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন। এই কারণের জন্যই ম্যাক্সিমাম লোকের, যখনই আপনি ঢুকছেন কোনো একটা স্টকে রং পজিশনে, তারাই এরকম ফেসটা দেখতে পায় যে তারপরেই তার স্টকটা পড়ে যাচ্ছে। স্টকটা পড়ছে না, যদি স্টক ভালো হয়, এক তো যদি খারাপ স্টক হয় তা তো ছেড়ে দিন, আমি সেই জায়গায় যাচ্ছি না। যদি আপনি রিসার্চ করে ভালো স্টকে কেনেন, তাহলে মেনলি প্রফিট বুকিংয়ের জন্যই হয়, কিন্তু তার জন্য প্যানিক করে লাভ নেই, ধৈর্য ধরতে হবে, আপনি আবার সুযোগ পাবেন। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি, আমার পোর্টফোলিও দেখে আপনারা কেউ বানাবেন না। আমি পোর্টফোলিওটা এই কারণে রিভিউ করি, আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে, তো সেই কারণে করি। কিন্তু এই পোর্টফোলিও দেখে রিভিউ কেউ আপনার নিজেদের পোর্টফোলিও বানাবেন না, নিজে রিসার্চ করে বানান। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি সাধারণ একটা লোক, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, অতএব আমার এই ব্যাপারে কোনো সেরকম নলেজ নেই। যতটুকু এই দিক ওদিক বই পড়ে আমিও শিখেছি। আইদার আপনারা নিজেরা করতে পারেন, আদারওয়াইজ আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিন। আমার ভিডিও দেখে কোনো কেউ ইনভেস্ট করবেন না, আমার কোনো এইসব ব্যাপারে যোগ্যতা নেই। ওকে, থ্যাংক ইউ, কাল আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।